হ্যালো বন্ধুরা, সবাইকে রাধে রাধে। এই দেখো তিল তুলে নিয়েছি গাছ থেকে। এটার সবজি বানাবো আমি। এই দেখো তিলগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। তোমরা ওইভাবে কেটে নিও ছোট ছোট করে। বাকি ভিতরের যে অংশটা এটা ফেলে দিবে, ঠিক আছে? এটা এসে ধুয়ে নেবা, ধুয়ে ফের এটা সিদ্ধ করে নেবা, সিদ্ধ করে ফের বানাবা। বাকি তোমাদের রেসিপি পরে দেখাচ্ছি আমি কিভাবে বানালাম। তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করবা একবার অবশ্যই। বাকি তোমাদের পরে দেখাচ্ছি, আসছি এখনই। ব্যাস, এই দেখো বন্ধুরা, সবগুলো আমি কেটে নিচ্ছি এভাবে করে। এসে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি কুকারের ভিতরে দিয়ে দেবো সিটি মারতে। 2-3 সিটি মারা হয়ে গেলে তারপর নামাই নেবো, ঠিক আছে? এই দেখো আমি কুকারটা দিয়ে দেবো সিটি মারতে। এই সবগুলো কুকারের ভিতর নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি এর ভিতরে, ঠিক আছে? এখন এতে আমি একটু লবণ, হলদি আর সরষের তেল দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর হয়ে যাবে সিদ্ধ করতে করতে। আর তেলটা এই জন্যে দেবো যাতে কষ থাকে ওইটা কুকারের সাইডে লেগে তো যাবে, যাতে বেশি না লাগে, সেই জন্য একটু তেল দিয়ে দেবো। দিয়ে এরকম করে নেব। তেলতে গেছে কুকারের গায়ে এই হাঁটাটা লাগবে না। দেখো আমি কেটেছি, আমার হাতে হাঁটা কিন্তু লাগেনি, আমি তেল লাগাই নিয়েছিলাম এই জন্য। এই দেখো বন্ধুরা, আমি এবার কুকারের ঢাকনাটা এভাবে করে বন্ধ করে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে দেব। এই দেখো বন্ধুরা, আমি এখানে 1 চামচ ধনে পাউডার নিয়ে নিচ্ছি, 1 চামচ জিরে পাউডার নেব। এবার 1 চামচ জিরে পাউডার আর কাশ্মীরি লাল মির্চা দেখো। আর এখানে আছে গরম মশলা খাড়া, এও দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা চাও তো এগুলো সাবুত শিলপাটায় পিষেও নিতে পারো, পিষে নিয়েও মাধ্যরে বানানি আছে, তাই আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়। মশলাটা কষাই নেব আগে। ওধারে আমার তিলটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি কড়াই দিয়ে দিয়েছি, মশলা কষাই নেব, তারপরে বাকি রান্নাটা দেখো তোমরা সবাই। এই দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার জিরেটা দিয়ে দেবো। এবার একটা তেজপাতা দিয়ে দেবো। এবার যে মশলাটা রেখেছিলাম, এই যে দেখো, ওইটা দিয়ে দেবো। আগে মশলাটা কষাই নিচ্ছি, ঠিক আছে? তিলটাও সিদ্ধ হয়ে গেছে, তারপরে ওটা ঢেলে দেবো ভিতরে। সামান্য একটু জল দিয়ে দেবো এর ভিতরে। দেখো মশলাটার কালার কি সুন্দর হয়েছে না? কি বলো তোমরা বন্ধুরা, মশলার কালারটা সুন্দর হচ্ছে। এভাবে ঢেকে দিয়ে মশলাটা কষাই নেব। এই দেখো বন্ধুরা, তিলটা আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো কুকারের গায়ে কিন্তু লাগেনি বেশি, যে হাঁটা থাকে এতে তেল লাগানির এই হচ্ছে ফয়দা। দেখো তিলটা সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানি হয়ে গেছে। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করা তিলটা দিয়ে দেবো।
আমি এভাবে রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো একটু জানাবে। আর আমি এভাবে রান্না করেছি, তোমরা একটু বানাতে ট্রাই করে বলবে। আর আমি এভাবে বানালাম। আর কে কেমন বানাও একটু প্লিজ কমেন্ট করে জানাবে। এটা ঢেকে দেব, ঢাকনাটা খুলে দেব 5 মিনিট এভাবে করে। মশলার সাথে এটা একটু কষাই নেব, ঠিক আছে? এটা আস্তে আস্তে এটা মশলাটার সাথে মিক্স হয়ে যায়। 5-6 মিনিট এভাবে কষাই নেব, ঢেকে ঢেকে দিয়ে হালকা। তেজটা হালকাই রাখবো। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখো এসে হয়ে গেছে। এখানে অল্প পরিমাণ দুধ দিছি, তোমরা চাও তো নারকেলের দুধও ইস্তেমাল করতে পারো, চাও তো নাও দিতে পারো। আর দুধ দিলে একটু ভালো লাগে তাই আমি দিচ্ছি। এখানে 1 কাপের থেকে একটু অল্প জল দেবো, আধা কাপ পরিমাণ জল দিছি। মিডিয়াম তেজে জালটা 15 মিনিট জাল করে নেব সবজিটা। ঢেকে রেখে 15 মিনিট জাল করে নেব। ফের তোমাদের দেখাচ্ছি, খুলে দেখি। দেখো আমি যেহেতু বন্ধুরা সেদ্ধ করার সময় লবণ হলদি দিয়েছিলাম, এখন স্বাদ মতনই দেখো, দেখে দেওয়া লাগবে, বেশিও না কমও না। যেহেতু লবণ দিয়েছিলাম এই জন্য অল্প পরিমাণ দিচ্ছি। লবণ সবাই স্বাদ মতনই দেবে, যে যেমনটা খাও তেমনটাই। ব্যাস আর একটু ঢেকে দিই, তারপরে নামাই দেবো। এই দেখো বন্ধুটা 15 মিনিট পরে ফিরে আসছে, তোমাদের দেখাচ্ছি। সবজিটা হয়ে গেছে। দেখেছো কি সুন্দর একটা কালার আসছে। সবজিটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম মশলা। দেখো পিসা হওয়া গরম মশলা দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, সবজিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে নিচ্ছি। বেনে গেছি আমার তিমিলের সবজি। কেমন হলো কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা আমি গামলাতে নামিয়ে নিয়েছি। সবজিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট